ঈদ বাংলাদেশের মানুষের কাছে শুধু উৎসবই নয়, পরিবারের সাথে সময় কাটানোর এক আনন্দ ঘন মুহূর্ত। আমাদের অনেক পেশার মানুষ আছেন যারা ঈদের মধ্যেও ঠিকমতো ছুটি পান না। চিকিৎসক তেমনই একটি পেশা। এই পেশায় দায়িত্ব কর্তব্য এত বেশি থাকে যে ঈদ এবং উৎসবের দিনগুলোতেও ঠিকঠাক ছুটি পান না। আজকে আমরা একজন চিকিৎসকের সাথে কথা বলবো এবং জানবো তিনি ঈদের ছুটি পেয়েছেন কিনা এবং ঈদের দিনে তার কী ধরনের প্ল্যান। চলুন তার সাথে কথা বলা যাক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদে কি ছুটি পাচ্ছেন? না, এবার ঈদে হসপিটালে আছি ইনশাল্লাহ। আমি যেবার পাশ করেছি, ইন্টার্ন শুরু করি 2019 সালে, তখন থেকে এই পর্যন্ত প্রতি বছর একটা করে ঈদ। হাসপাতালে ঈদ কাটানোর অভিজ্ঞতা কেমন? হসপিটালে শুরুর দিকে আসলে খুব বেশি অসুবিধা মনে হতো, খুব বেশি কষ্ট লাগতো যে জীবনের 25-26 বছর সব সময় পরিবারের সাথে ঈদ করে এসেছি, সাডেন মানে কোনো নোটিশ ছাড়া সাডেন হসপিটালে ঈদ করা প্রথম দিকে খুব কষ্ট হতো। এরপরে একসময় রিয়েলাইজেশন হলো, মূলত প্রথম যে ঈদ হসপিটালে করি তখনই রিয়েলাইজেশন হলো আমি তো সুস্থ অবস্থাতে ঈদ করছি হসপিটালে, কিন্তু আমার হসপিটালে যারা রোগী আছেন তারা তো অসুস্থ অবস্থা আছেন, তারা এবং তাদের ফ্যামিলির কী অবস্থা। এরপর থেকে আসলে ওই মনের ভিতরে একটা না পাওয়ার বেদনা থাকলেও ওটা আপার হ্যান্ড কখনো নেয়নি, এটাকে ইউজড হয়ে গেছে। বাড়িতে কারা কারা আছেন? গ্রামের বাড়িতে আমার বাবা মা আছেন, ভাই বোনেরা সবাই জব বিভিন্ন জায়গায় আছেন, ঈদের সময় বাড়িতে যান। আর ঢাকাতে আমি আমার ওয়াইফ এবং ছোট একটা বাবু নিয়ে এবার ঈদ করবো ইনশাল্লাহ। এই যে বাড়িতে আত্মীয় স্বজন যারা আছেন, ভাই বোনেরা ঈদের সময় যাচ্ছেন, আপনি যেতে পারছেন না, কেমন লাগে বলুন তো? এটা কষ্ট লাগে। সবচেয়ে বেশি কষ্ট লাগে হচ্ছে যখন ঈদের আগের দিন রাতে, চাঁদ রাতে অথবা ঈদের দিন সকালে মার সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি, তখন তাদের কথার টোন শুনে, ভার শুনে তখন বেশি কষ্ট লাগে আসলে, যে আমি আসলে মিস করছি। হাসপাতালে রোগীদের সাথে যে ঈদ করেন সেইটা কেমন লাগে? মানসিকভাবে প্রশান্তি লাগে যে হয়তো আল্লাহ আমার একজনের উছিলায় আরেকটা ফ্যামিলির ঈদকে একটু সুন্দর করার চেষ্টা করছেন। হয়তো আমি একটু সেবা দিলে ঈদের আগের দিন রাতেও যদি কেউ যেতে পারে অথবা ঈদের পরের দিন কেউ যেতে পারে, ঈদের বাকি সময়টা অনেকে একটু সুন্দর কাটাতে পারবে, এটা ফিলিংস হলেই খুব ভালো লাগে যে আরেকজনের ঈদ হয়তো আমি সুন্দর করে দিতে পারছি। এইবারে যে ঈদে যেতে পারছেন না, ঈদের দিনে কি করবেন? ঈদের দিন আমার হসপিটালে ডিউটি আছে, আমি সারাদিন হসপিটালেই থাকবো ইনশাল্লাহ। আমাদের হসপিটাল এখানে পেশেন্টদের সাথে এবং আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির সর্বোচ্চ চেষ্টাটাই করে, আমরা এখানে ঈদটা পালন করে ফেলি আর কি। কিভাবে ঈদের আনন্দটা ভাগাভাগি করা হয়? ইউজুয়ালি আমরা বাসায় যেটা দেখি যে ঈদের সময় কিছু ফিরনি পায়েস রান্নাবান্না হয়, একটু ভালো মন্দ রান্না হয়, সেটা আমাদের হসপিটালেই হয়, সেটা আমাদের সাথে, আমাদের কলিগদের সাথে, মানে টোটাল হসপিটাল স্টাফ এবং পেশেন্টদের সাথেও ভাগাভাগি হয়। আমার মনে হয় গ্লোবালাইজেশনের এই যুগে মানুষের আনন্দের থ্রেশহোল্ড লেভেলটা আসলে অনেক বেড়ে গেছে। এর জন্য মানুষ এখন ছোট ছোট আনন্দকে উপভোগ করতে পারে না, যেটা আমরা ছোটোবেলায় উপভোগ করতে পারতাম। খুব অল্প কিছুতেই আমরা খুশি হতাম, সন্তুষ্ট হতাম, কিন্তু এখন আসলে এটা হয় না। এবং এটার ব্যাড এফেক্টটাই এখন দেখা যায় মানুষের মাঝে। ঈদের এই আমেজ আগে ছোটোবেলায় যেটা পেতাম এখন পাই না, কিন্তু আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব সেটা যেন আমরা আনন্দটা উপভোগ করতে পারি, কারণ আমাদের বছরে দুটোই ঈদ আসে মাত্র। এজন্য যার যার জায়গা থেকে যদি আমরা একটু চেষ্টা করে যাই যে ঈদের আনন্দটাকে বাড়ানোর জন্য, একটু নিজের আশেপাশটা একটু গুছিয়ে রাখলাম, একটু সাজিয়ে রাখলাম, ডেকোরেশন করলাম, সাধ্যমতো ভালো জামা কাপড় পরলাম, ভালো খাবার দাবার খেলাম, মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করলাম, আমার মনে হয় ছোটোবেলার ওইটাকে কিছুটা হলেও ফেরত আনা সম্ভব। এই যে আপনি যে পেশাটাতে আছেন, সেই পেশাটাই ধরতে গেলে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় আপনাদেরকে ডিউটির মধ্যে থাকতে হয়, কাজের মধ্যে থাকতে হয়। পরিবারের সাথে ব্যালেন্স করার বিষয়টা কিভাবে হয় আর কি? এটাই হচ্ছে একটা কমন প্রশ্ন, যারা নন ডাক্তার এবং ডাক্তারদের মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে কিভাবে সম্ভব। আমার মনে হয় আসলে এটা একটু টাফ। ফ্যামিলি যদি আমাদের কাছে একটা জিনিসই চায়, সেটা হচ্ছে সময়। এটা আমি ফিল করি যে একটা জিনিসই চাই, সেটা সময়, কিন্তু আমরা এই সময়টা আসলে খুব কম দিতে পারি। এটার জন্য ফ্যামিলির স্যাক্রিফাইস, আমাদের নিজেদের স্যাক্রিফাইস, দুটা মিলে যতটুকু ব্যালেন্স করা যায়, 100% ব্যালেন্স করা মানুষের জন্য একটু টাফ, কিন্তু ওটাই চেষ্টা করে যাই আর কি। দিন শেষে দেখা যায় 100% এদিকেও হয় না, 100% এদিকেও হয় না, দুটাকেই 50% দিয়ে ম্যানেজ করে চলতে হয় আর কি। এই যে এবারে ঈদের ডিউটিতে থাকবেন, কোন বিষয়টা সব থেকে বেশি মিস করবেন ঈদের? এবার বেশি মিস করবো হচ্ছে ঈদের দিন, যেহেতু আমার বাবুকে নিয়ে আমার এবার প্রথম ঈদ, আমি বাবুকে প্রথম ঈদের দিনই হয়তো সময় দিতে পারছি না,
এটা খুব বেশি মিস করব। আর ফ্যামিলিতে না যাওয়া এটা অভ্যস্ত হয়ে গেছি 6 বছর ধরে, প্রতি বছর একটা ঈদ বাড়িতে যাই না, তো এটা অভ্যস্ত হয়ে গেছি। প্রথম ঈদ বাবুকে নিয়ে প্রথম ঈদের দিনই থাকবো না। ছোটবেলার ঈদের একটা খুব স্পেশাল মেমোরি বলতে হবে। আমাদের গ্রামে একটা বড় ঐতিহ্য আছে, সেটা হচ্ছে ঈদের নামাজ শেষ করে আমরা অনেক মানুষ যারা আমরা ছোটোবেলায় একসাথে ছিলাম, ফ্রেন্ড সার্কেল, গ্রামে তো অনেক মানুষ একসাথে ফ্রেন্ড হয়, শহরে হয়তো 2-4 জন 5 জন ফ্রেন্ড হয়, গ্রামে 15-20 জন ফ্রেন্ড সার্কেল হয়। তো আমাদের বাসাটা যেহেতু একদম ঈদগার পাশে ছিল, আমাদের গ্রামের ঐতিহ্য ছিল ওই আমাদের বড় ঈদগাহটা, ওইখান থেকে নামাজ শেষ করে আমাদের বাসা থেকে শুরু করে এবং আমাদের এই সবার বাসায় একেবারে ইচ অ্যান্ড এভরি ওয়ানের বাসায় আমরা যেতাম এবং পুরো টিমটা, এবং সকাল থেকে শুরু করলে দেখা যেত সন্ধ্যা হয়ে গেছে সবার বাসা ঘুরতে 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 ঘুরতে। এই জিনিসটা মিস করি, এটা এখন আর হয় না, কারণ প্রত্যেকজন আমরাই আলাদা আলাদা হয়ে গেছি সবাই বিভিন্ন জায়গায়। তারপরেও যখন যে ঈদে আমরা যেই কয়জন পাই, এখন হয়তো 15-20 জন 30 জন পাই না, 5-10 জন পাই, তাদেরকে নিয়ে এটা এখনও চেষ্টা করি। কাউকে কি কিছু বলার আছে আমাদের মাধ্যমে, কাউকে কিছু বলতে চান পরিবারকে বা আপনার কলিগদের? যেসব পেশার মানুষ ঈদ ছেড়ে শুধু দেশের মানুষগুলোকে সেবা করার জন্য, যেমন আপনারা আছেন, সাংবাদিক, ডাক্তার, পুলিশ এবং অনেক পেশা, সিটি কর্পোরেশনের মানুষজন আছেন, তাদেরকে আপনারা ঈদের সময় একটু বেশি সহযোগিতা করবেন। দেখা যায় যে আমার অভিজ্ঞতা এমন আছে, ঢাকা শহরে ঈদের সময় ছিনতাই, রাহাজানির বা নিরাপত্তাহীনতা অনেকটা বেড়ে যায়। এটা যদি দেশের মানুষ মিলে এই জিনিসটাকে ট্যাকেল দিতে পারে, যেই মানুষগুলো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, সার্ভিস দেওয়ার জন্য তাদের ফ্যামিলি থেকে দূরে থাকছে, তাদেরকে আরও বিভিন্ন উপায়ে অন্তত তাদেরকে খুব উপকার না করতে পারি, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট না দেই, এটা হচ্ছে দেশবাসীর প্রতি আহ্বান। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আসলে প্রত্যেকটা উৎসবই যদি পরিবারের সাথে কাটানো যায়, তাহলে সেই উৎসবটা আরও বেশি রঙিন হয়ে ওঠে, এবং পরিবার না থাকলে সেই উৎসবটা আসলেই ম্লান হয়ে যায়। তো আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। পরবর্তীতে নতুন কোনো প্রোগ্রামে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের সাথেই থাকুন।